মেজর সোশ্যোলজির সেকেন্ড পেপারের ফুল সাজেশন সম্পর্কে আজকের এই ভিডিও মারফত আমরা আলোচনা করতে চলেছি। আর সেকেন্ড পেপার বলতে বোঝায় মেজর ফাইভের সিলেবাসের টাইটেল ওয়েস্টার্ন সোশ্যোলজিক্যাল থিঙ্কার, এটা আমাদের সিলেবাসের টাইটেল। তো এই সিলেবাসে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 2, 5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। সেই সঙ্গে আরও কিছু এক্সট্রা তথ্য জেনে রাখো। তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন যুক্ত হতে হবে তোমরা সবাই জানো, কারণ এই পিডিএফটা, যে সাজেশনের পিডিএফগুলো দেখতে পাচ্ছ যেখানে প্রশ্নগুলো রাখা আছে, এই পিডিএফটা তোমরা ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে রাখবে। এবার অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে, আমরা পিডিএফটা পেয়ে যাচ্ছি, ভিডিওটা দেখার কি মানে? তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটিতে আমরা আরও এক্সট্রা অনেক তথ্য কিন্তু প্রদান করব। যাই হোক, সেই সঙ্গে এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। তোমরা প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আর পরবর্তী সেমিস্টারের নোটপত্র সেগুলো সংগ্রহ করতে পারো। প্রথমে আমরা আলোচনা করব বাছাই করা 15 নম্বরের 2 মার্কের প্রশ্ন, যেগুলো সিলেবাস থেকে আমরা বাছাই করেছি মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের সাজেশনগুলো এখানে রাখা আছে, এবং 2 মার্কের জন্য জাস্ট 15খানা প্রশ্নকে রাখা আছে। তো প্রথম দুটো প্রশ্ন যদি আমরা দেখি, যে সেন্ট সিমনের সামাজিক চিন্তাধারার মূল বৈশিষ্ট্য কী, 3টি পর্যায়ের সূত্র কিভাবে সমাজ পরিবর্তনের ব্যাখ্যা দেয়। এবং এটুকু দেখেই তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নকে বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনে রাখা আছে। যার যে ভাষাটা পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেই ভাষাটা দেখে নেবে। এখানে ইংলিশ ভার্সনটাও কিন্তু দেওয়া আছে। সেই সঙ্গে এই যে দুটো প্রশ্ন তোমরা দেখতে পারলে, এই দুটো প্রশ্ন কিন্তু আবার 5 অথবা 10 মার্কের জন্য আসতে পারে। তো যাই হোক, একটু জাস্ট তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যদি 5 নম্বরের জন্য আসে তাহলে সেন্ট সিমনের সামাজিক চিন্তাধারার মূল বৈশিষ্ট্য কী কী এভাবে আসতে পারে, বা ব্যাখ্যা করো। মানে 5 অথবা 10 মার্কের জন্য আসলে ব্যাখ্যা করো বা আলোচনা করো, এই টাইপের কিন্তু শেষে যুক্ত থাকে। এবং 3টি পর্যায়ের সূত্র, তাহলে এখানে তার 3টি পর্যায়ের সূত্র কার? আগস্ট কমতে শব্দটা লেখা থাকবে। তো আগস্ট কমতের 3টি পর্যায়ের সূত্র কীভাবে সমাজ পরিবর্তনে ব্যাখ্যা করো, আলোচনা করো, এইভাবে কিন্তু প্রশ্নটা 5 অথবা 10 মার্কের জন্য আসতে পারে। তো আমি চাই যেগুলো 2 মার্কের জন্য রাখা আছে সেগুলোকে 2 মার্কের জন্যই পড়ো, এবং এই প্রশ্নগুলোই তোমরা 5 নম্বরের জন্য পেয়ে যাবে। তো 5 এবং 10 নম্বরের জন্য মোটামুটি 7 থেকে 8টা প্রশ্ন 5 মার্কের জন্য পড়ো, 10 মার্কের হলে সেভাবে পড়ো, যাতে করে যেমনভাবে পরীক্ষা প্রশ্ন আসুক সেটা তোমরা লিখতে পারো। তো যাই হোক, 2 মার্কের জন্য 15খানা প্রশ্ন শেয়ার করছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা শুনে পিডিএফ ডাউনলোড করতে চলে গেছে তারা তো হয়তো এই কনসেপ্টগুলো জানতে পারবে না। তো যাই হোক, 5 মার্কে এসে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এটা কিন্তু আমি তোমাদের বলেই দিয়েছি। প্রশ্নটি 2 মার্কের, 5 মার্কের, 10 মার্কের উভয় ক্ষেত্রে প্রযোজ্য, এবং 3টি ল যে আমরা একটু আগে আলোচনা করলাম। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো পড়ে রাখবে। 5 নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন রাখা আছে, আরে এতটা জুম হয়ে গেল কেন? জাস্ট আ মিনিট। হ্যাঁ, মনে হয় এতটুকু ঠিক আছে নাকি? হ্যাঁ, এতটুকু ঠিক আছে। নিচে আসবো, নিচে আসলে 10 মার্কের প্রশ্নগুলো দেখতে পারবো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, অ্যাভয়েড ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এখানে কিন্তু লেখা আছে 5 মার্ক। এবার যারা পিডিএফ খুঁজতে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে গেছে তারা হয়তো দেখবে যে 5 মার্কের ডাবল সাজেশন দিয়ে দিয়েছেন স্যার, ভুল করে হয়তো, কিন্তু না, এটা আমাদের টাইপিং মিস্টেক, এটা 10 মার্ক হবে। ঠিক আছে, একটু কারেকশন করে দেবে। 10 মার্কের জন্য 7খানা প্রশ্ন, সেম এখানে দেখতে পাচ্ছ। সেন্ট সিমনের চিন্তাধারায় সমাজ পরিবর্তনের ধারণা ও তার সামাজিক গুরুত্ব আলোচনা করো। এক কথা বলতে গেলে সিলেবাসটা যেহেতু ছোট, তো প্রত্যেকটা প্রশ্ন রিপিটেশন হচ্ছে। আগস্ট কমতে থেকে 3টি পর্যায়ের ল বা সূত্র, পজিটিভিশন এবং বিজ্ঞান তত্ত্বের শ্রেণীবিভাগ বিশ্লেষণ আলোচনা করো। এইভাবে কিন্তু 10 মার্কের প্রশ্নগুলোকে এখানে রাখা আছে। অবশেষে ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সেই সঙ্গে স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই সাজেশনমূলক ভিডিও আর প্রশ্নাবলী তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, যাতে করে তোমরা তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারো, পরীক্ষায় ভালো স্কোর করতে পারো, পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়ে ভালো একটা স্কোর করে উঠতে পারো। মেন কথা হচ্ছে এই সাজেশনটা যারা পুরোপুরি কমপ্লিট করতে পারবে তারা লাস্ট বলে তাহলে ছক্কাও হলে কিন্তু তোমরা মারতে পারবে। অনেক ক্ষেত্রে লাস্ট বলে যদি 12 রান লাগে সেই ক্ষেত্রে তোমরা করতে পারবে, কারণ টিচাররা যারা কোশ্চেন ছাপাবেন সেই ক্ষেত্রে কিন্তু নো বলারটা করবেই। তো 6+6 আকারে তোমরা 12 বল হিট করে দেবে। জাস্ট পার্ট অফ জোক, জাস্ট বলতে চাচ্ছি, এখান থেকে তোমরা 100% কমন পাবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, মিলতে हैं अगली वीडियो में।